সম্মানিত নেতৃবৃন্দ, আর উপস্থিত আছেন মানিকগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন পেশাজীবী এখানে উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি আনন্দিত এবং গর্ববোধ করছি। তার একটা কারণ, আজকে এখানে একটা মিলন মেলা বসেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুন্দর মিলন মেলা বসেছে। এটা মনে হয় আমার এই টিভি চ্যানেলে যদি কেউ দেখে থাকে তারা দেখবে যে মানিকগঞ্জ আছে কত একটা সুন্দর মিলন মেলা হয়েছে। এটা একটা মডেল হয়েছে। আপনাদের সুখের সময় না থাকলেও চলবে, কিন্তু আপনাদের দুঃখের সময় যেন আমরা থাকতে পারি, এটি কিন্তু আমাদের মূল লক্ষ্য। আপনারা শান্তিতে ঘুমান, আপনাদের পরিবার পরিজনদের শান্তিতে থাকুন, কোনো বিভ্রান্তের মধ্যে পড়বেন না, এটি আমাদের মূল লক্ষ্য। এবং আপনারা ইতিমধ্যে কিন্তু প্রমাণও পেয়ে গেছেন। আমরা চেষ্টা করেছি, কতটুকু আমরা সাফল্য হয়েছে বলতে পারবো না, কিন্তু আমাদের কিন্তু চেষ্টার কমতি ছিল না। ছোটখাটো কিছু হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের আপনারা দেখেছেন, আপনারও নাম বলেছেন, আমাদের নেতা কর্মীরা সারাক্ষণ পাহারা দিচ্ছে। যখনই কোনো ফোন আমার কাছে এসেছে, আমি সাথে সাথে আমার নেতা কর্মীদের তোমরা যাও দেখো কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। আজকে আমি আপনার এখানে এসেছি, আপনাদের দাওয়াত গ্রহণ করেছি, আপনাদের পূজার দাওয়াত গ্রহণ করেছি। আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, সামনে ঈদ আসবে, ঈদে আপনারা আমার বাড়িতে আসবেন। যখন আমি দেখবো দরজা খোলা থাকে সবার জন্য, আমি যখন দেখবো ঈদের বাড়িতে আমার রতনদা এসেছে, আমার এখানে বাসুদা এসেছে, তখন আমি বুঝতে পারবো যে আমরা একে অপরের হয়ে কাজ করতেছি, আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। আমরা চাই এই সম্পর্কটা একদিকে সম্পর্ক তৈরি করে হবে না, বোথ সাইডে সম্পর্কটা তৈরি করবে। আমি আপনার বাসায় আসবো, আপনি আমার বাসায় যাবেন, আপনাদের নাড়ু আমি খাবো, আপনারা আমার সেবাই খাবেন, এইভাবে তো আমাদের সুন্দর সম্পর্ক তৈরি হবে। আর এখানে আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বন্যাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের যে আনন্দ উৎসবটা কমিয়ে তার টাকাটা আপনারা দিচ্ছেন, বন্যার মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা আমি আমার দলের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আগামী আরো কিছুদিন আপনাদের র্যালি আছে, এখানে দুর্গাপূজার কথা আসছিল। আগামীতে যে দুর্গাপূজা আসবে, আমি মনে করি বিগত দিনের তুলনায় আপনারা আরো বিরাট আকারে করতে পারবেন। যে অবস্থা তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের ভয়ের কোনো কারণে অনেকে হয়তো আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনারা কেউ সে বিভ্রান্তের মধ্যে পড়বেন না। আমরা মিলেমিশে বিরাট আকারে দুর্গাপূজা করবো এবং সবাই হাসি খুশি ভাবে মনে প্রশান্তি নিয়ে আমরা করবো। আমাদের যে কালীবাড়ির আঙিনায় যেসব ভাইরা আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিয়েছে, তার মধ্যে এখানে আছে আমাদের তুহিন ভাই, সবসময় দেখভাল করেছে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদের পক্ষ থেকে। এখন আমরা নিরাপদ সাথে কাজ করতে চাই। আমরা যে দলই না করি কেন, আমরা আমাদের একটা পরিজন, আমরা হিন্দু, আমাদের যে কটা সংগঠনে থাকুক, আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। আগামী দুর্গাপূজা আছে, আমাদের মানিকগঞ্জে প্রায় 600টি মন্দিরে দুর্গাপূজা হয়। আমি রীতাপাকে বলবো যে আমরা যেন এই 600 মণ্ডপের প্রতিনিধিদের দিয়ে আপনাদের সাথে একটি মত বিনিময় করতে পারি, সেই আপনারা এই ব্যবস্থাটা করবেন। আজকে যে উদ্দেশ্যে সৃষ্টির জন্মদিন পালন হচ্ছে, সেটাই হচ্ছে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন। আমরা সেই লক্ষ্যে যাতে আগামীতে আমরা চলতে পারি। বিগত স্বৈরাচারী সরকার পতনের পর আপনারা মানিকগঞ্জে যেভাবে মাইকিং করে সশরীর প্রতিনিধিতে আপনাদের সহ সকল ধর্মের লোকদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছি। আজকে আমরা বলতে চাই, আজকে এখানে আমরা যারা এখানে সফল হয়েছি, আমি একটা নিশ্চয় জানতে চাই, আপনারা বিগত সরকারের অনেকের সাথে মিশেছেন, আবার আমাদের লোকদের সাথে আপনারা সব আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, আফরোজা খানম রীতা আপার নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠন, জামাত ইসলামী নেতৃবৃন্দ, হেফাজতের নেতৃবৃন্দ, ইসলামী শাসন আন্দোলনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যারা এই সময়ে
সময়ে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের মানিকগঞ্জ জেলাকে সনাতন ধর্মাবলম্বীদেরকে রক্ষা করেছেন এবং মন্দির পাহারা দিয়েছেন। এটা একটা আপনার নজির সৃষ্টি করেছেন। এর জন্য আমি কেন্দ্রীয় পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে। এবং মানিকগঞ্জে নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটি গর্ব করে বলেছি যে আমাদের মানিকগঞ্জ জেলায় আপনারা এইভাবে আমাদেরকে রক্ষা করেছেন এবং কোনো এই ধরনের বিশৃঙ্খলা হয় না বা ঘটনা ঘটে নাই। হিন্দু সম্প্রদায় সবাই সমিতভাবে একত্রিত হয়েছি, এক করে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। আমরা কারো প্রতি কারো দ্বিধা, বিদ্বেষ, হিংসা এটা কিছুই থাকবে না। আজকে এই সভার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে আমরা মানিকগঞ্জবাসী হিন্দু সম্প্রদায় যে জিনিসটা পেলাম সেটা একটা সেবা পেলাম, আর সেইটাই কিন্তু আমরা একত্রিত হয়েছি। আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি ছাত্র দল, কালীবাড়ি, যুব দল, কালীবাড়ি, ঠিক হয়। স্বেচ্ছাসেবক দল, বিশেষ করে সকল প্রকারের ছাত্র শিক্ষকেরা, জামাতি ইসলামের এটি বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জে একটি মডেল এবং এই মডেলটি সম্ভব হয়েছে একটি মাত্র ব্যক্তির কারণে। তিনি হচ্ছেন আব্দুল্লাহ খান নেতা। 6 তারিখে উনি যখন মানিকগঞ্জ পৌরসভার সহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন মন্দিরে গিয়েছেন, হেঁটে হেঁটে গিয়েছেন, ভাঙা রাস্তা দিয়ে গিয়েছেন, গিয়ে বলেছেন আপনাদের সকল নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনারা নির্ভয়ে থাকবেন। মানিকগঞ্জের মানুষ এতটা সভ্য এবং এতটা সহযোগিতা পরায়ণ যে আপনাদের আমাদের নিয়ে কোনো প্রকারের চিন্তা করতে হবে না। আমি ধন্যবাদ দেবো আজকে প্রধানমন্ত্রী নীতা আপাকে, যিনি আমাদেরকে পট পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রতিটি মন্দিরে এসে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে ভরসা দিয়েছেন এবং এই যে অনুষ্ঠানের ব্যাপারে উনি সার্বিক সহযোগিতা